উম্মতের খবর বলেন। আল্লাহর নবী জীবনে কোনোদিন উম্মতরে দেখে নাই, জীবনে কোনোদিন নবীজি উম্মতকে পায় নাই, কিন্তু এই উম্মতের ব্যাপারে মালিকের কাছে সেদিন জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর নবী সেদিন কাঁদলেন, আয়াত নাজিল হওয়ার পরে কাঁদলেন। এই আয়াত তেলাওয়াত করলে নবী কাঁদতেন, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। আজকের মাহফিলে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার নবী, কুল কায়নাতের সেরা নবী, জীবনে কোনোদিন উম্মতকে দেখে নাই, উম্মতের জন্য জবাব দেওয়া লাগবে। এই যে নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন, শুধু আমার আপনার জন্য নবীজি কেঁদেছেন, এত পরিমাণ কেঁদেছেন, গাল ভিজিয়ে ফেলেছে, দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে। যদি বুঝে থাকেন মন থেকে বলেন, এত কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন উম্মতের জন্য। যখন বললেন এই উম্মতটা অনেক বড় শব্দ, একটু মহব্বত নিয়ে বলেন আমার আপনার জন্য নবীজি কেঁদেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জন্য কাঁদছেন? আর একটু জোরে বলেন তো, কাদের জন্য কাঁদছেন? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন, যেই আমরা গুনার ভিতরে নিমজ্জিত আছি, শিরকের ভিতরে নিমজ্জিত আছি, জুলুমের ভিতরে নিমজ্জিত আছি, মুনাফিকের ভিতরে ডুবে আছি। আমার আপনার জন্য নবীজি কাঁদলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। শুধু তাই নয়, সিজদার ভিতরে নবীজি চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কান্নার কারণে ঘুম আমার ভেঙে যেত, আমি জাগ্রত হয়ে যেতাম, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি আমার উম্মত বলে সিজদার মধ্যে পড়ে নবীজি কাঁদতেন। আল্লাহর নবী এত পরিমাণ আমার আপনার জন্য কাঁদলেন। যদি উম্মতের মতো উম্মত হয়ে ফিরে যেতে পারেন, নবী সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর সামনে দাঁড়ায় গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, তাকায় দেখেন, এত এত সব আমার উম্মত আল্লাহর সামনে সেদিন শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীর উম্মতদের মধ্য থেকে 8 শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? সবাই আরেকটা বার বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আইউলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে। ঈমানের জন্য, মুসলিম হওয়ার জন্য আগুনের ভিতরে আপনাকে ফেলে দিবে, জেলখানায় আপনাকে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দেওয়া হবে, জুলুমের পরে জুলুম হবে। আইউলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে পড়ে যাবে, ঈমানের পথ ছাড়বে না। হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ঈমানদার ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এখন বলেন তো, আপনার ঈমান আছে না নাই? এটা কি বাইরে থেকে দেখা যায়? কথা কয় না।
ঈমান আছে না নাই বাইরে থেকে দেখা যায় না। এই জন্য মুনাফিক চিনাটা বড় কঠিন। আল্লাহর নবী বলে যায় নাই এই এই লোকটা মুনাফিক, নাম ধরে বলে নাই যে এই লোকগুলা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক, তার জন্য জানাজার নামাজ পড়ায়া তখনও নবীজি দোয়া করতেছেন। হযরত ওমর জামা টেনে ধরছে, যেতে নিষেধ করেছে। তার মানে হলো এই মুনাফিকি দেখা যায় না। আপনি যদি ঈমানের উপরে অটল থাকেন, ঈমানের উপরে যদি দায়েম কায়েম থাকেন, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, ঈমানের উপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষাগুলো যদি উত্তীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে যদি মালিককে ঈমানের পরিচয় দিতে পারেন, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসেনি? কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম? এক নাম্বার কি? খালি আমগো মতো ইমানদার কেন? আমাদের মতো ইমানদারের কথা বলা হয় নাই, আবার আমাদের মতো লোকদের কথাই বলা হয়েছে। আপনি যদি সত্যিকারের মুমিন ইমানদার হন, ঈমান যদি আপনার বলবৎ হয়, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ধাক্কা দেওয়া লাগবে না। আপনি চিন্তা করবেন কোন সময় আমার উপরে জুলুম করা হবে, আপনি মাজলুম জুলুম গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। কারণ আপনি জানেন ঈমানের পরীক্ষা আপনি দিচ্ছেন, এক দিক দিয়ে যাবেন, অন্য দিক দিয়ে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? প্রথম প্রকাশ শেষ। সবার কি এটা মুখস্থ হয়েছে? তাহলে ঈমানের পথে পরীক্ষা দিলেই বোঝা যায় উত্তীর্ণ হতে পারলে ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার সাহাবীদের জীবন থেকে উদাহরণ নেন। বাবারা বসেন, বসেন। কেউ হারাই গেছেনি না তো উঠছেন কিনলে? না না থাক, ধমক দেওয়া দরকার নাই, অসুবিধা নেই, বন। আপনি হারাই গেছেনি না? বাবারে ওয়াজের মধ্যে ডিস্টার্ব দিলে কিন্তু ওয়াজ শেষ। সারাদিন কইলেও পরে ওয়াজ করবো না কিন্তু। এবার ঠিক আছে তো ইনশাল্লাহ? এদিকে আর কেউ আসিয়েন না, মাহফিল কমিটির অথবা কমিটির ছাড়া কেউ আর এদিকে আসা যাবে না। এখন সবাই মনোযোগ নিয়ে শুনতেছ। এক নাম্বার, যদি আপনি ঈমানের পথে উত্তীর্ণ হতে পারেন, চোখ বন্ধ হবে, জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানাবেন তিনি কি? সাহাবায়ে কেরামের জীবন থেকে দেখেন, আল্লাহর নবী দাওয়াত লিখে পাঠিয়ে দিয়েছেন। নবীজি লিখিয়েছেন দাওয়াত, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তুমি শান্তিতে থাকবা। যখন সাহাবী নিয়ে দাওয়াতটা দিছে, সাহাবী জানে কাফের তরবারি বের করে আমাকে মেরে ফেলতে পারে, সামান্য ভয় পায় নাই। কাফেরের সামনে নিয়ে দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে তরবারি উঠায় সাহাবীর মাথার মধ্যে আঘাত করেছে। দুইটা বাঘ হয়ে গেছে মাথা, জর্জর করে রক্ত পড়তেছে। সাহাবী শেষ একটা ডাক মেরেছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক কোন আফসোস নাই। আল্লাহর নবী যেই দাওয়াত দিয়ে পাঠিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছি, কাফের আঘাত করেছে, মাথা দুইটা বাঘ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। কাবার মালিক জেনে রাখেন আমি বিজয় হয়ে গেলাম, কোনো ভয় আমার নাই। আজকেও যদি দ্বীনের কাজ করতে গিয়ে আপনাকে মেরে ফেলে, শহীদ করে দেয়, আপনি বুঝবেন যিনি বিজয়ী বানায়া কবুল করেছেন তিনি কে। এ মুহূর্তে যদি আমাকে মেরে ফেলা হয়,
শহীদ করে দেওয়া হয়, আমার জীবন ধন্য। আমি কোরআনের কথা বলতে বসে শহীদ হয়েছি, ঠিক কিনা বলে? কোনো ভয় আছে? যেমনে না কইছেন ভয় তো মনে চলিয়েছে এখনই, ভয় আসেনি? তাহলে 1 নাম্বার, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান ইমানের উপরে থাকা লাগবে। পরীক্ষার পরে পরীক্ষা আসবে, ইমানের পথ ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বারে আসেন আমার প্রিয় ফেনীবাসী, কথাগুলো নিয়ে বাড়ি যাবেন। 2 নাম্বারে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগাবে, পকেট ভারী করার জন্য না। কিসের জন্য? মাশাআল্লাহ, সবাই মনে এখনো বুঝে সারে নাই। বলেন সবাই, কিসের জন্য? হুজুর এটা কি আপনি নিজে নি কন? সরাসরি আপনি শুনেন, সরাসরি এখানে আলেম ওলামা আছে। মানিক বাররাত কদামাহু, 2টা পায়ের ভিতরে কিছু কিছু ধুলা লাগছে, হাঁটতে গিয়ে কষ্ট হয়েছে। প্রতিদিন আপনি সময় দিয়েছেন, দিন প্রতিষ্ঠার জন্য সময় দিয়েছেন। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, সহিহ হাদিসের বর্ণনা, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? প্রত্যেকটা দিন কিছু হোক আর না হোক, সাআতাও ওয়া সাআ, কিছু কিছু সময় দিন বিজয়ের জন্য দেন। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা না, সামান্য একটুখানি সময় ব্যয় করেন। অন্তত ফজরের নামাজে বের হয়েছে, বন্ধুটাকে দিন বিজয়ের লক্ষ্যে ফোন দিয়ে নামাজে আনেন। জোহরের সময় আপনি ফোন দিয়ে নামাজে নিয়ে আসেন, তাকে একটা ইসলামী বই পড়তে দেন, পড়ে পড়ে দেখো। কোরআন যে পড়তে পারে না শিখানোর ব্যবস্থা করেন। দিন মানে না, দিন মানানোর চেষ্টা করেন। মা বোনদেরকে বলছি, আপনার পাশের বাড়ির বোনটা এখনো পর্দা করে না, পর্দা বোঝানোর চেষ্টা করেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এটা কি সহজ না কঠিন? কিন্তু আমরা তো এগুলার মধ্যে নাই। আমরা আছি কোনগুলার ভিতরে? নেতা তোমার ভয় নাই, ওমার পরে কি এগুন কই কই যদি মনে করেন জুতা সিরিও পালান। জুতা কি করছেন? এবেক্স থেকে কিনে আনছেন জুতা, নতুন একটা জুতা আনছেন আর কি। নেতা তোমার ভয় নাই, আর অমনি পিছন থেকে পাড়া দিছে, জুতা সিঁড়ি গেছে। যত কিছু করি ফেলান, লাভ নাই। কিন্তু কসম আল্লাহর, দিন প্রতিষ্ঠার জন্যে পায়ের ভিতরে যদি ধুলাবালি লাগে, এটা সামান্য বোঝানোর জন্য শব্দ ব্যয় করা হয়েছে। একেবারে সামান্য খাটলেন, অল্প সময় দিলেন, একটুখানি ধুলিবালি লাগালেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? মনে হন না তো খুশি না বেজার? সবাই কি সময় দিতে রাজি? মুরব্বী কোনায় যান? মুরব্বী তো এরপরে তো কিছু কয় না যে হুজুর আইতেছি। মাশাআল্লাহ, দেখাইছে যে হুজুর আইতেছি। আজকে যাওয়ার কিন্তু কোনো স্রোত নাই না। ফেনী মানুষ না নি আপনারা? ফেনী মানুষ আলহামদুলিল্লাহ ভদ্র মার্জিত ব্যবসায়ী মানুষ। আমার ঠিক তো 3-4 জনেরা কইছে। আমি তো ফেনীর ভাষা পুরাপুরি পারি আলহামদুলিল্লাহ। আজকে আর পুরাপুরি না বলে মাঝে মাঝে একটু একটু বলি আর কি। ফেনীতে 1-2টা মাহফিল করি না, একেবারে মাহফিলের শুরুতে আমি মাহফিল ফেনীতে করছি 27টা মাহফিল। একেবারে অলিতে গলিতে আমি ফেনীতে মাহফিল করছি। এই এলাকা আলেমদের এলাকা, দেখছেন অধিকাংশ মানুষ মাথায় টুপি পড়া। তাকান,
আমার বিশেষ হয় না, অধিকাংশ মানুষ মাথায় টুপি পড়া, মুখে সুন্নতি দাড়ি, একজনের দাড়িও আছে হুজুর দেখছেন নি, মাশাআল্লাহ। যাদের নাই রাখবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। কয়টা গেছে ভাই? এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। দুই নাম্বারটা ওই আমি দেখতেছি মাহফিলের কমিটি হিগুনে কয়নি না, না হিগুনে চিন্তা করতেছে যে হুজুরে ওয়াজ করুক আর আমরা কি, আমরা এখন খালি দেখি না। বাবা ওয়াজ সবার শুনতে হবে, মাইক ম্যানরও আমি একটু জিজ্ঞাসা করবো যে কিও নাম্বার কয় নাম্বারে চলে। তাহলে এক নাম্বার কি, দুই নাম্বার কি? সুবহান। এবার আসেন আমার ভাইরা তিন নাম্বারে। যতজন আজকের মাহফিলে বসলাম, যতজন কথাগুলো শুনছি, নামাজ পড়বেন অক্ত মতো, আলা উযুইহা সুন্দর করে ওযু করবেন, ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা সুন্দর করে রুকু দিবেন, এমন ভাবে সিজদার ভিতরে যাবেন মনে হবে আল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় গেলে মালিকের সবচেয়ে কাছে যাওয়া যায়। আল্লাহ সিজদায় চলে আসলাম, আপনার সবচেয়ে কাছে। যদি এখনই আমার মওত হয়ে যায় কেমন করে জবাব দিব? এমন মন নিয়ে সিজদার মধ্যে যখন যাবেন, যদি আপনার জীবনের শেষ সিজদা হয়, যিনি আপন বানায়া গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তিন নাম্বার হাদিসের ভিতরে আমরা পেলাম নবীর ওই উম্মতের দাম বেড়ে যাবে সুন্দর করে যে ওযু বানাবে। আমাদের দেশে ওযুর ভিতরে ভুল আছে না নাই? এত জোরে নিয়ে আছে তো দেখি ভুল কার কার আছে। মাদ্রাসার মাহফিল, ওযুর ভিতরে ভুল আছে? কেমনে ভুল আছে একটু দেখি। ওযু শুরু করেন কি দিয়া? মাশাআল্লাহ, কি দিয়া? মাশাআল্লাহ। একজন আলেম সুন্দর বলছে ওযু শুরু করেন কি দিয়া? এরপর তো সবাই কয় না কি দিয়া, শুধু বিসমিল্লাহ। কি দিয়া হয়েছে? নি হয়েছে, শুধু কি দিয়া? আবার বলেন জোরে, কি দিয়া? আর সাথে এটা রাখবেন, আসেনি? দেখি কার কার লগে আছে। কই আমরা বাড়িতে নিয়ে রাখছেন? হাত এমনি উড়াইছে। ও দেখি কার কার আছে, এটা বার করেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখি একটু হাতটা উড়ায় রাখেন, একটু গনি দেখি। মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। সুবহানাল্লাহ, আমার মন ভরে গেছে মাহফিলে। 15টা মানুষের কাছে মিসওয়াক আছে। আপনি কি এটা সাধারণ মনে করছেন? তাবুকের যুদ্ধের অন্যতম অস্ত্র ছিল এই মিসওয়াক। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমার লগে কিছুই নাই, একটা মিসওয়াক অন্তত রাখেন, এটাতে লাগলে তো ফুইডানো যায়। কি কন? এই মিসওয়াকটা ধরবেন কেমনে? এমনে ধরবেন, এই 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, 3 আঙ্গুল থাকবে এইদিকে, 1 আঙ্গুল এইদিকে, 1 আঙ্গুল এইদিকে। দেখছেন নি? এইভাবে সোজা সোজা মিসওয়াক করবেন। এই মিসওয়াক তাবুকের যুদ্ধের অস্ত্র হইল কেমনে? 1000 কিলোমিটার সফর করে নবীজি গেলেন। সেই সময়ের সুপার পাওয়ারের বিরুদ্ধে নবীজি লড়বেন, হেরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়বেন। সোজা কথা না। সুপার পাওয়ার আমেরিকার মতো তাদের বিরুদ্ধে লড়বেন। পেটের ক্ষুধায় সাহাবায়ে কেরাম, উটের একটা থলের ভিতরে পানি থাকে, ওই পানি পর্যন্ত বাধ্য হয়ে খাইস। কি পরিমাণ তৃষ্ণা লাগছে। আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন।
সাহাবায়ে কেরাম গাছের ডালগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করলেন। হেরাক্লিয়াসের বাহিনী দেখে মনে করছে সর্বনাশ, যেমনি করে মিসওয়াক করতেছে, দাঁত যেভাবে ধার দিতেছে ঢাল ভেঙে ভেঙে, আমাদেরকে পাইলে তো আর রক্ষা নাই। এই এক মিসওয়াকের কার্যকারী ফজিলতে তাবুকের প্রান্তে মুসলমানরা বিনা যুদ্ধে বিজয়ী হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানরা আল্লাহর নবী সব অজুর ভিতরে মিসওয়াক করতেন। আরব দেশে গেলে দেখবেন নামাজ দাঁড়ায় গেছে, তখনও দেখবেন লোকের আইসা, দেখছেন? কে কে দেখছেন দেখি? মাশাআল্লাহ। তাহলে আমার কথাটা সত্য না মিথ্যা? নামাজ দাঁড়ায় গেছে, তখনও দুইটা ডলা দিয়ে নিছে যে মিসওয়াক থেকে যেন বাদ না পড়ি। এই মিসওয়াক আল্লাহর নবী এত গুরুত্বের সাথে করতেন, সাহাবায়ে কেরামকে এত গুরুত্ব দিতেন, যদি আল্লাহ পাক আবশ্যক করে দিবেন এই বয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যকের কথা বলে যান নাই। সুন্নাহর পর্যায়ে আছে, কিন্তু যদি আল্লাহর নবী একবারের জন্য বলতেন করতেই হবে, ওয়াজিব হয়ে যেত। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মিসওয়াক এত পছন্দ বানায় নিয়েছে, নবীজি বাহির থেকে ঘরে আসলেই প্রথমে মিসওয়াক করতেন। ওযুর সময় আল্লাহর নবী মিসওয়াক করতেন। অধিকাংশ মানুষ এখন ওযুর সময় মিসওয়াক করি না, ঠিক কিনা বলে? এরপরে ভুল শুরু হয়েছে। দেখেন, এই হাত আর এই হাত, দুই হাত মিলায় আমরা ধৌত করি কয়বার? দেখছেন নি কারবারটা? কয়বার? সবার কে কইছে দেখি? মাশাআল্লাহ, এমনি হয়েছে ঠিক। অধিকাংশ লোক কি আমার কথা কয় না কি? এই হাত তিনবার, এই হাত তিনবার, কয়বার হয়? কিন্তু আমরা তো এখন রেডিমেড পানি পেয়ে গেছি, কলের তলে দিই এক লগে তিনবার, ডিজিটাল সিস্টেম। কলের তলে দিয়ে এক লগে তিনবার, যত তাড়াতাড়ি অজু করা যায়। অজু আর কে দেখতেছে? কিন্তু আমার ভাইয়েরা, তিনবার তিনবার করে আপনি দৌত করেন। কুলি করার সময় যে ভুলটা করি আমরা, পানিটা এমনি নিয়া এরকম ছেড়ে দিই। কুলি করার সময় মাদমাদা করবেন, গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে। রোজার সময় কম করবেন, অন্য সব সময় গড়গড় গড়গড় আওয়াজ করে কুলিটা করবেন। আল্লাহর নবী এইভাবে শিখিয়েছেন। এটার মধ্যে ভুল। এবার নাকে পানি দেওয়া নিয়ে ভুলের কোনো শেষ নাই। অনেকে নাকের পানি দিয়ে এমনি, ওইসিনি এটা এই সেদার ভিতরে আঙ্গুল ঢুকছে নি, কি দিলেন আপনি? ফোড়া দিছেন কেন? অনেকে আবার এখান থেকে পানি লই, হেতের বুক টুক সব ভিজে যায়, হেতে ওযু করছে। আল্লাহর নবী দুইটা শব্দে বুঝায় দিলেন নাকের ভিতরে কিভাবে পানি দিবেন। ইস্তিনশাক মানে ভিতরের দিকে টান দিবেন। আসেননি সবাই? এবার একটু নাকটা ধরেন সবাই। মাশাআল্লাহ, সবাই খুব চাইছে। হুজুরে এখন নাকও ধরাইলো। আঙ্গ ফেনির লোক এমনি নাক লই চিন্তায় থাকে, হুজুর নাক কাটা গেছে। কি কাটা গেছে? তো নাক কিন্তু সাধারণ জিনিস না, নাক ধরেন চিন্তা ভাবনা করি। এই নাকটা দেখছেন লড়ে, দেখছেন নড়েনি? যেই অংশটা নড়ে এই অংশটার ভিতরে পানি ঢুকাইতে হবে, সোজা কথা। ফরজ গোসলে যদি পানি না ঢুকান ফরজ গোসল হবেই না। তো কয়জনের ফরজ গোসল হয় একটু চিন্তা করেন। এই জায়গায় পানি ঢুকানো লাগবে। কেমনে ঢুকাবেন নবী শিখায় দিয়ে গেছেন। ইস্তিনশাক, হাতের ভিতরে প্রথমে পানি নিবেন, আস্তে করে নাকের সামনে নিবেন, একটু ভিতরের দিকে টান দিবেন। এই পর্যন্ত যখন গেছে বা হাত নিবেন, ইস্তিনসার। এবার নাকটাকে একটু ঝাড়বেন। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে ওযুর ভিতরে ভুল আমাদের আছে না নাই? এবার যখন আমরা মুখমণ্ডল ধৌত করি, এই যে চুলের গোড়া, এই যে হাড় দেহিয়া, সুন্দর করে দুই কানের লতি সব ঘষে ঘষে সুন্দর করে ধৌত করবেন। এটা মোটামুটি আমাদের দেশে তেমন ভুল হয় না, এটা আমরা সুন্দর করেই করি। এরপরে যখন আমরা দুই হাত কোনই পর্যন্ত ধৌত করি, এই জায়গায় শয়তান আমাদেরকে ভুলায় দেয়। এদিকে একটু তাকায় দেখবেন, আস্তে করে শয়তান খালি রেখে দেয়, পানিটা পৌঁছায় না। সুন্দর করে ধৌত করবেন, মাথা মাসেও করবেন। মাথা মাসেও করা, কানটাকে সুন্দর করে ভিতরে বাহিরে পরিষ্কার করা, এটা আমরা সুন্দর করে করি। পা যখন ধৌত করি, এই জায়গায় আমাদের একটা ভুল হয়। কি ভুলটা করি? পা কিন্তু আপনাকে 3 বার করে ধোয়া লাগবে, খিলাল সহকারে। এইভাবে আঙ্গুলগুলা খিলাল করতে হবে। আমাদের দেশে পাও আমরা ধৌত করি একবার। সবাই খাওয়ার পরে পেট মোটা হয়ে যায়, তো ওই নিচ পর্যন্ত পাওটা পাওয়া যায় না। তোমার ঠিক তো কয় না? আরো আসতে বলেন। এই জন্য দেখবেন ডান দিক দিয়ে খালি রয়ে গেছে, আপনি দেখেন নাই। পিছনের দিক দিয়ে, মোড়ের দিক দিয়ে খালি রয়ে গেছে, আপনি ধৌত করেন নাই। 3 বার করে খিলাল করে করে যখন আপনি সুন্দর করে ধৌত করবেন, ডান পাটা 3 বার, বাম পাটা। আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযু বানান। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী সেদিন তাকায় দেখবে, উম্মতের কপালটা জল 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 করতেছে। আল্লাহর নবী বলবে, এটাই তো আমার সেই উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? তাহলে কয় নাম্বারে আছি আমরা? আরো জোরে সবাই বলে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সুন্দর করে নামাজ। ওযু সুন্দর না হয়, নামাজ সুন্দর হবে না জীবনেও। যার ওযু সুন্দর নাই, নামাজ জীবনেও সুন্দর হবে না। যার ওযু যত সুন্দর হবে, নামাজের কনসালটেশন তত বাড়বে। এই জন্য নবীজি ওযুর কথা বলি, সুন্দর রুকু সিজদার কথা বলেছে। ওযু সুন্দর হলে রুকু সিজদা সুন্দর করে হবে। যখনই সুন্দর করে রুকু সিজদা দিবেন, ওযুটা সুন্দর করে করবেন। হারামাহুল্লাহু আলাইহিন নার। ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে? 4 নাম্বারটা কি এবার বলবো ইনশাল্লাহ? মনে থাকবে সবার? ছোট বাচ্চারা তোমরা কইতে পারবা? 1 নাম্বারটা কি? আমি জিজ্ঞেসি বাচ্চা করে, কত দিয়ে বাজান 1 নাম্বারটা কি? এরা চিন্তা করছে, আল্লাহ এত কঠিন কঠিন বিষয় হুজুরে কইলো, কেমনে মনে রাখি? সবার ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ? 4 নাম্বারে আসেন আমার ভাইয়েরা। যতজন এই মাহফিলে বসলাম, যতজন কথাগুলো শুনছি, আজ থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে যদি নামাজ পড়তে পারেন, ইমাম সাহেবের পিছনে মাসবুক হলেন না, প্রথম রাকাতে গিয়ে ইমাম সাহেবকে পেয়ে গেলেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়ায় গেছে, ওই অবস্থায় আপনি গিয়ে ইমাম সাহেবের সঙ্গে ইক্তেদা করলেন। 40 দিন যদি এই অভ্যাস আপনি করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটা 40 দিন লাগাতার ইমাম সাহেবের সঙ্গে, জামাতের সঙ্গে, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে?
বলেন তো দেখি আজকে শাবানের কত তারিখ? নাউজুবিল্লাহি মিন যালিক। কত তারিখ? কত তারিখ? মাশাআল্লাহ। আপনাকে শবে বরাত কবে গেল? তো পরশুদিন কয় তারিখ ছিল? 14 তারিখ। কে কইছে 14 তারিখ দেখি? মাশাআল্লাহ। তা আজকে কয় তারিখ? আরবি মাসের খবর আসেনি আপনাকে? এই যে শাবান শেষ হয়ে যাচ্ছে, মুসলমান অর্ধেকের বেশি শেষ করে ফেললেন। রমজান আসতে আর কয়দিন বাকি? কয়দিন? চাঁদ দেখার উপরে নির্ভরশীল। ঠিক আছে, আজকে থেকে যদি নিয়ত করেন ফজর থেকে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব, রমজান আসার আগে ট্রেনিং শুরু করে দিলেন, পুরা রমজান মিলে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, আমলে আমলে জীবনটা কাটাবেন। সাহাবায়ে কেরাম রমজান আসার আগ থেকে মসজিদের ভিতরে বসে থাকতেন। প্রশ্ন করা হতো, এত পরিমাণ মসজিদে কেন আছেন? নুতাহহিরু সিয়ামানা, এই শাবানে রোজা রাখা শুরু করতেন আর বলতেন রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে যদি আপনিও প্রস্তুতি নিতে পারেন, যদি বলেন আল্লাহ প্রস্তুতির জন্য বসে গেলাম, প্রস্তুতির জন্য শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতের ইবাদত যথেষ্ট না, যদি প্রতিদিনই কিছু কিছু করে নফল নামাজ পড়েন, রোজা রাখেন, কান্নাকাটি করেন, তাকবীরে উলার সঙ্গে যদি নামাজের নিয়ত করে ফেলে, রমজান আপনি পুরা পেলেন না, হায়াত ফুরায় গেল। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরাপুরি আপনি সবের কাজ পুরাপুরি করতে পারেন নাই, শুধু নিয়ত করেছিলেন, করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, এর আগে হায়াত চলে গেছে, পুরা করলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কি? এই যতজন আমার সামনে বসা আছেন, তাকবীরে উলার সঙ্গে প্রথম কাতারে শামিল হয়ে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার যেখানেই আপনি জায়গা পান শামিল হন, ইমামের সঙ্গে আপনি দাঁড়ান। এই কয়েল জ্বালাইছে কেডা বাবা? কয়েল নি জ্বালাইছেন? বাবারে কয়েলটা নিবাই দেন। আল্লাহ রে, কয়েল জ্বালাইলে ওয়াজ শেষ। এই দোয়া থাকবে সব জাহান্নামের ভিতরে। এই জন্য দুনিয়ার জীবনে যারা সিগারেট খায় এরা একটু ট্রেনিং নিতেছে। আমার কথা কয় না তো? আজকে থেকে বাদ দেন। আর দুঃখ আর দুখান সবটা দিয়া জাহান্নাম ভরা থাকবে। তো এগুলা খাইলে লাভটা কি কন? এই জন্য এখানেও আমরা কোনো ধোঁয়া টোয়া রাখবো না। এই যে কয়েল টয়েল যা আছে সব বাদ, ঠিক কিনা বলেন? মশা একটু একটু কামড় দিলে দেখ না। কয় নাম্বারে আছেন? 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 40 দিন। এই এলাকায় যে ধনী ধনী ভাইরাস, আমার ফল ব্যবসায়ী যে ওনার ছেলে, গাড়ি একটা না দুইটা গাড়ি, মোবাইল যে দামি দামি আছে। সত্যি যদি আপনারা চান এই মসজিদে যারা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে এই রমজানে, আমি ওনাদেরকে বলে দিয়ে যাব ইনশাল্লাহ। তাকবীরে উলার সঙ্গে যদি এখন থেকে ইমাম সাহেব আজকে থেকে যদি একটা খাতা তৈরি করে যে কে কে কালকে থেকে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লো, 40 দিন পুরা করবেন,
এলাকা থেকে আপনাদেরকে পুরস্কৃত করবো, এটা দুনিয়ার পুরস্কার। চূড়ান্ত পুরস্কার দিবেন কে? রাজি আছেন ইনশাল্লাহ? সভাপতি সাহেব কি কন? উনি আলহামদুলিল্লাহ কইছে, আপনারা কি কন? ইমাম সাহেব কই? মাশাআল্লাহ, ইমাম সাহেব হুজুর আছেন। ইমাম সাহেব হুজুরের দায়িত্ব, এটা দায়িত্ব ইনশাল্লাহ। এটা একটা চিল্লা লাগাই দিবেন, এক চিল্লা। কয়দিন? আরে কথা কয় না, কয়দিন? কার জন্য? আল্লাহর জন্য। 4 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? সুন্দর মনোযোগ নিয়ে আপনারা মুখস্থ করতেছেন। এটা মাদ্রাসার মাহফিল। এই যে আমি মাহফিলে কথাগুলো বলতেছি, আমার শুরুতেই কয়েকজনে কইছে হুজুর রাজনীতি ওয়াজ করিয়েন না। আচ্ছা কন্ত দেখি, এটা রাজনীতি নি না, এটা কি নীতি? এটা আল্লাহর নীতি আমি বয়ান করতেছি। আপনি যদি এই নীতি মানেন, সত্যি আপনি সোজা হয়ে যাবেন ইনশাল্লাহ। কোন? এরপরে 5 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে জানা গেলেন, আইনান লা তামাসসুহুন নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। যদি চোখ জাহান্নামে না যায়, আপনিও জাহান্নাম থেকে মাপ পেয়ে গেলে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা চোখের জন্যে? সবাই বলেন। 1 নাম্বার চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখ আল্লাহর জন্য পানি ছাড়বে, অশ্রু সিক্ত হবে। আল্লাহ নবী প্রায় এত পরিমাণ কাঁদতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানির পাতিলটা যদি চুলার উপরে আপনি রাখেন, টকবক টকবক করে যেভাবে আওয়াজ হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী কান্না শুরু করে দিতেন, টকবক টকবক করে আওয়াজ শুরু হয়ে যেত। আল্লাহর নবী এত পরিমাণ কাঁদতেন। আম্মাজান প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনার তো আগের পরের গুনাহ বলতে কোনো অধ্যায় নাই, আপনি মাসুম, সমস্ত নবীদের সর্দার আপনি, এত পরিমাণ আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, এই জন্য আমি কাঁদি, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? দুইটা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর জন্য বসে বসে ফরিয়াদ করেন, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদেন। এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে বড় দামি হবে। কয় নাম্বার জানি এটা ভাই? 5 নম্বরে 2 চোখের কথা বলছি। একটা হচ্ছে ওই চোখ যেটা আল্লাহর জন্য কাঁদবে। দেখবেন একান্তে বসে আছেন ফজরের নামাজের পরে, একটু চুপি স্বরে চিন্তা করবেন, আল্লাহ কত কিছু দিছেন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, নবীজি ইসলামের কথা বলে গেছেন, কিছু নেয় নাই। আমরা ইসলামের কথা বলি, কত সুন্দর পোশাক পরছি, এগুলো সব ইসলামের কারণে পাইছি। নবীজি সব শুধু দিয়ে গেছেন, আমরা শুধু নিয়ে গেলাম, দেওয়ার মতো আমরা কিছু করি নাই। ইসলামের কারণে পেয়েছি। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, চোখ দুইটা থামা রাখা যায় না। ছোট ছোট বাচ্চা, প্রচন্ড ঠান্ডার ভিতরে, ঘর নাই বাড়ি নাই, ঠান্ডার ভিতরে বরফে জমে গেছে। আমি সেদিন একটা ভিডিও দেখে নিজেরে বড় অপরাধী মনে হয়েছে। আমি তাকায় দেখতেছি, বরফের ভিতরে ছোট বাচ্চা জমে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে, গায়ের ভিতরে নাড়া দিয়েছে, কোনো শব্দ নাই।
আল্লাহর শ্রেষ্ঠ গোলাম মুজাহিদ যারা ঘর সারা তাঁবুর ভিতরে ঘুমায়, খাবার বলতে কিছুই নাই, পানি পর্যন্ত পাচ্ছে না, ময়লা পচা পানিগুলা পান করতেছে, ঠান্ডার ভিতরে বরফে জমে গেছে। ওই জায়গা থেকে এনে একটু আগুন জ্বালায় দিয়েছে, নড়াচড়া শুরু হয়েছে। বনি আদম এত কষ্ট করতেছে, এত সুখে মালিক রেখেছে, দুইটা চোখ বন্ধ করে নেয়ামতের কথাগুলা ভাববেন, চোখ থেকে পানি ছেড়ে কাঁদবেন। কসম আল্লাহর, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, আর দুইটা চোখ কোন চোখ? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিয়ে মানুষ দিন বিজয়ের জন্য জেগে থাকে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জাগে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জাগে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার আমি যদি প্রশ্ন করি, আমার পুলিশের ভাইরা যারা আছেন, র্যাবে যারা আছেন, সেনাবাহিনী বিডিআরে যারা আছেন, বড় সৌভাগ্য আপনাদের যদি এই চোখ দুইটা দিয়ে জনগণের শান্তি নিশ্চিন্তে ঘুমাতে পারে, নিশ্চিত করতে পারেন, নিরাপত্তা দেওয়ার জন্য যদি জাগতে পারেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা বলে? সব পুলিশ কিন্তু একরকম না। জি কইছে একজনে না, আরে কথা তো কন না আপনারা। সব পুলিশ এক সমান নি, ভালো মন্দ আছে না নাই? কিন্তু যদি আপনি রাত গভীরে গিয়ে একজন নির্দোষ মানুষের বাড়িতে গিয়ে ঘুমের থেকে উঠে এখন কিরে অস্ত্রটা কই রাখলি, ওমা ঠিক তো এখন 10 জনে কইছে কিও